بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। عن أبي أمامة باهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمامة عليك بالصوم فإنه لا مثل له وفي رواية لا عدل له وفي رواية قال أمامة يا رسول الله مرني على عمل قال عليك بالصوم فإنه لا مثل له رواه البيهقي بسند صحيح। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের ইফতারি বৈঠক উপলক্ষে সিয়াম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। অবশ্য আমরা সিয়ামকে রোজা বলে জানি, যা ঠিক নয়। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। অমুসলিমও উপবাস থাকে। গালি দিয়ে, নিন্দা করে, মন্দ কথা বলে, নগ্ন পোশাক পরে মানুষ রোজা থাকতে পারে, কিন্তু সিয়াম থাকতে পারে না। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। দুটোই এক নয়। আর এ কথাও সত্য যে নামের পরিবর্তন হয় না। যারা পরিবর্তন করেছে তাদের উদ্দেশ্য অবশ্যই খারাপ ছিল। আমরা এ কথা খুব ভালোভাবেই জানি যে ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপর। তার একটি হচ্ছে কালেমা, আর একটি হচ্ছে সালাত, আর একটি যাকাত, একটি সিয়াম, একটি হজ। হজ পরিবর্তন হয়নি, যাকাত পরিবর্তন হয়নি, কালেমা পরিবর্তন হয়নি, সালাত এবং সিয়াম পরিবর্তন হয়ে নামাজ আর রোজা হয়েছে। নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা, আর সালাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা। তাহলে নামাজ আর সালাতে পার্থক্য আছে। ঠিক তেমনিভাবেই সিয়াম এবং রোজাতে পার্থক্য আছে। আরও উল্লেখ্য যে নাউনের নামের পরিবর্তন হয় না। কোরআন বাংলাতেও কোরআন, ইংরেজিতেও কোরআন, উর্দুতেও কোরআন। এটা একটা নাম, আল্লাহর দেওয়া নাম সিয়াম।
রাসূলের দেওয়া নাম সিয়াম। আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে আল্লাহ এর নাম সিয়াম বলছেন, আর আল্লাহ রাসূল বলছেন যে বনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, তার একটি হচ্ছে সিয়াম ও রামাজান মাসের সিয়াম পালন করা। আল্লাহ রাসূলও নাম সিয়াম দিলেন। কিভাবে পরিবর্তন হলো? মানুষই পরিবর্তন করেছে। যারা শরীয়ত বিকৃত করার চেষ্টা করেছে তারাই পরিবর্তন করেছে। উল্লেখ্য যে এবাদতের জগতে এক ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হচ্ছে সিয়াম। এবাদতের জগতে সিয়ামের তুলনায় কোনো এবাদত নেই, যদিচ আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাৎ। সলাৎ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো মাধ্যম দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। এ ব্যাপারে ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মুরনি আলা আমালিন, আল্লাহর নবী আপনি একটা আমাকে আমলের কথা বলেন যে আমলটা আমি করব, সে আমলের বিনিময়ে আমি জান্নাত পেতে চাই। এই বলে তিনি আল্লাহর রাসূলের নিকটে জানতে চাইলেন। আল্লাহ রাসূল বলেন, ওমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা মিসলা লাহু, ওমামা তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই। এবাদতের জগতে আর কোনো এবাদত নেই যেটা দৃষ্টান্ত হিসাবে সিয়ামের পাশে পেশ করা যায়। অন্য এক বর্ণনায় তিনি বলেন, ওমামা তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়াম এমন একটি এবাদত লা ইদলা লাহু, যার সমপর্যায়ের কোনো এবাদত নেই। এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। তাহলে এবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের দরজা হচ্ছে 8টি, তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। লা ইয়াদখুলু ইল্লা সায়েমুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তিনি বলেন, এই যা দাখিল আখিরুহুম উগলেকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করে গেলে এই দরজা বন্ধ করা হবে। অলাম এদখল আহাদুন, আর কোনো মানুষ এই দরজা দিয়ে প্রবেশ করতে পাবে না। আমি এখানে আপনাকে স্পষ্টভাবে বুঝাতে পারিনি এখনো যে এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত সিয়াম। এটা এইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে সালাত আদায়কারীদের জন্য একটা দরজা হবে, দানকারীদের জন্য একটা দরজা হবে, হজ পালনকারীদের জন্য একটা দরজা হবে। সব দরজা দিয়ে ফেরেশতাগণ ডাকবেন যে আসেন, এই দরজা দিয়ে আসেন। অবশ্য ওই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী সব দরজা দিয়ে ডাকবে এমন কি কেউ আছে? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, সে ব্যক্তি তুমি, তোমাকেই সব দরজা দিয়ে ডাকবে, তুমি এমন একটা মানুষ। ওই সময়ে তিনি বলেছিলেন যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি ঢুকতে পাবে না। তবে তিনি একথা বলেননি
যে দানকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, তবে তিনি একথা বলেননি যে হজ পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এ দরজা বন্ধ করা হবে। তিনি এই কথা বলেননি যে জাকাত আদায়কারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এ দরজা বন্ধ করা হবে। এ ব্যাপারে তিনি কিছু বলেননি। তবে তিনি বলেছেন যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। আর কোনো ইবাদতের ভিত্তি দিয়ে অন্তত ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। আপনাকে হয়তোবা আমি বুঝাতে অক্ষম যে সিয়াম একটা ভিন্ন ইবাদত। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ও সিয়াম ইশফান ইয়াউমুল কিয়ামা। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করবে মানুষের জন্য, লিন্নাস, মানুষের জন্য। কোরআন বলবে, রব্বি মানাতুহুন নাওমা বিন নাহারে ফাশাফিনি মানাতুহুন নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি। প্রতিপালক, আমি এই লোকটাকে রাতে ঘুম যেতে দিনি, এই লোকের ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করো। বিচারের মাঠে অনেক ইবাদত কথা বলবে, তার একটি ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন কথা বলবে। টাকা যদি বৈধ হয় হজ করতে গিয়ে, তাহলে কালো পাথর হাজরা আসওয়াদ আপনার পক্ষে কথা বলবে। আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। অবশ্য আমরা এই বৈঠকে আপনাকে বোঝাতে অক্ষম যে বিচারের মাঠে যারা কথা বলবে তারা কত বড় সহযোগী। কেননা আপনাকে বিচারের মাঠ বুঝাতে অক্ষম। যদি আপনাকে বিচারের মাঠ বুঝাতে পারি, যদি জাতিকে বুঝাতে পারতাম বিচারের মাঠ কি, তাহলে জাতিকে বুঝাতে পারতাম যে যেসব জিনিসগুলি পক্ষে কথা বলবে তারা কত বড় উপকারী। যেহেতু আপনাকে বিচারের মাঠই বুঝাতে পারিনি, কাজে উপকারটা বোঝানো কঠিন। তবে এতটুক যে মনে রাখবেন, কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে কিয়ামত কত কঠিন? কবরই আপনাকে বুঝাতে সক্ষম নই। আল্লাহর নবী বলছেন, উত্তরে ভুল হলে ফেরেশতা মারবেন। এই কথা বলে তিনি থামেননি। তিনি বলেছেন, যেই ফেরেশতা মারবেন সে ফেরেশতা চোখে দেখে না। তার মানে কোথায় মারছেন তার জানা নেই। যেই ফেরেশতা মারেন সে ফেরেশতা কানে শোনে না। তার মানে লোকটা কত জোরে চিৎকার করছে তার জানা নেই। তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো ব্যক্তি কেমন, কত জোরে মারবে। একজন পুলিশকে যদি বলা হয় যে একে 100 লাঠি মারো, তাহলে প্রথম লাঠি যত জোরে মারবে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না। কেন? ও মানুষ, খায়, পেশাব পায়খানা করে। আর যিনি কবরে মারেন তিনি খান না, পেশাব পায়খানা করেন না, তার শরীরে কোনো ক্লান্তি নাই, ক্লান্তি বুঝেন না। কোথায় মারছেন তার জানা নেই, কত জোরে ব্যক্তি চিৎকার করছে এটা তিনি বুঝেন না। শুধু আল্লাহর নবী বলেছেন, মারলে ও চিৎকার করে, এত জোরে চিৎকার করে, ইয়াসমাউ বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন। সারা বিশাল পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু শুনতে পাই। এই বিশাল পৃথিবীতে যত কিছু আছে, এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে আপনার এই কবরের শাস্তি। আপনাকে বুঝাতে পারবো কবর কত জটিল। এমন কোনো পথঘাট নেই যেটা দিয়ে আপনাকে বুঝাতে পারি কবর কত কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এই বৈঠকে আমি কি দিয়ে বুঝাই আপনাকে কিয়ামত কত কঠিন। এই কিয়ামতের মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলবে। হয়তো বা আপনার জীবনে সুযোগ আসে না
কোরআন তেলাওয়াত করার। আজ থেকে আপনি একটু চেষ্টা করেন, এশার রাতের সালাত আদায় করে, এশার সালাত আদায় করে রাতে একটু কোরআন পড়েন। কিছু না পারলেও নাস ফালাক তো পারবেন। কিছুই যদি না পারেন তো সূরা ইখলাস তো মুখস্থ আছে। না হয় এশার সালাত আদায় করে এসে রাতে একটু ইখলাসটা 3 বার পড়ে নিন। আর পারলে তো রাতে উঠে ঘুম যখন ভাঙবে তখন রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করবেন। পারলে সূরা বাকারা পড়েন 1 রাকাতে, আর 1 রাকাতে আলে ইমরান পড়েন। আল্লাহর নবী বলেছেন যারা অলস তারা সূরা বাকারা পড়ে না, বাকারা পড়তেই সাহস করে না। ওরে বাপ রে বাপ, 2.5 পারা। আল্লাহ রাসূল বলছেন যে যারা অলস তারা সূরা বাকারা পড়ে না। আপনার আর আপনার ছেলের বাপ বেটার রাত দিন গেল ইংরেজি প্রশ্ন মুখস্থ করতে করতে, আপনি আবার কোরআন পড়বেন কখন? এই সুযোগ অনেক দিন আগে উঠে গেছে। আপনার স্ত্রী কোরআন মাজিদকে সুন্দর করে কাপড় দিয়ে সাজিয়ে রেখেছে। কোরআন মাজিদ এসেছে এই জন্য যে তাকে সাজিয়ে রাখতে হবে। বোকা মানুষ বুঝলো না কেউ যে কোরআন কেন এসেছে। মানুষ বুঝলো যে কোরআনকে গলায় তাবিজ দিতে হয় আর কোরআনকে সুন্দর করে সাজিয়ে রাখতে হয়, পড়ে গেলে চুমা দিতে হয়, এইভাবে বুঝলো। সেটাই করছে যেভাবে বুঝেছে। আল্লাহর নবী বলছেন কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে প্রতিপালক, একে আমি রাতে ঘুম যেতে দিইনি, তুমি এর ব্যাপারে আমার কথা শোনো। আপনার কি মনে হয় যে এভাবে কোরআন আমার পক্ষে বলবে? আপনার পুরো জীবনটা তুলে দেখেন আপনি কোনোদিন রাতে কোরআন তেলাওয়াত করেন কিনা, খুঁজেই পাবেন না। সেম বিচারের মাঠে বলবে রব্বি মানাতহু তামা বিন্নাহারে ফাসাফিনি ফিহে, মানাতহু তামা শাহওয়াতা বিন্নাহারে ফাসাফিনি ফিহে। এই লোকটাকে আমি 2টা কাজ করতে দিনই, দিনে খেতে দিনই আর প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনই। অতএব তুমি আমার কথা শোনো, এই লোককে জাহান্নামে দিও না, জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে দিলাম। সেম আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে, বলবে প্রতিপালক আমি একে 2টা কাজ করতে দিনি, 1 খেতে দিনি আর 1 প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। এই কথাটা আল্লাহ বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা 700 জিব। কাল আল্লাহ তাআলা ইল্লা সাম ফাইনাহু লিওয়ানা আজিবিহি। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়। 1 করলেই 1 লিখা হয় না, লিখায় হয় 10। 1 নেকি করেছেন তো ওটা আল্লাহ লিখেন না, করেছেন আপনি 1। হাদিসও আছে যে 1 নেকি, কিন্তু ওটা আল্লাহ লিখতে বলেন 10। আর এটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে 700 হয়, আরো বেশি। বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন তোমরা ঘোড়ার বাচ্চা পালন করো না? বলে হ্যাঁ করি তো। এই যে ঘোড়ার বাচ্চা যেমন ধীরে 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 বড় হয়ে যায়, আমি তোমাদের নেকিকে বেশি করতে করতে এরকম অনেক করি। ভাষাটা সৌদি আরবের, এই জন্য ঘোড়া। বাংলাদেশের হলে আল্লাহ রাসূল বলতেন যে তোমরা যেমন মুরগির বাচ্চা লালন পালন করো, ছোট ছোট চাউল দিতে দিতে বড় হয়ে যায়, এভাবে আল্লাহ রাসূল বলতেন। কিন্তু ভাষা তো সৌদি আরবের, ওরা যেটা বুঝে সেটাই আল্লাহ রাসূল বলেছেন। তো যেইভাবে ঘোড়ার বাচ্চা বড় হয় এইভাবেই মানুষের নেকি বেশি হয়। এই কথা বলতে বলতে আল্লাহ তাআলা বলছেন, মানে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন তবে সেম এমন নয়, সেমের এরকম কোনো নেকি হয় না। সেম পালন করে 10-12 নেকি পাওয়া যায় না। 2, 4, 5, 10 দেখি সেমে নেই। 1 টাকা দান করলে 10 নেকি হয়, 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়, এই কথা ঠিক। কিন্তু সেম পালন করলে এমন নেকি হয় না, তাহলে এটা ভিন্ন ইবাদত। সেম পালন করলে কি হয়? তখন আল্লাহ তাআলা বলছেন যে ফাইনাহু লি,
সিয়াম হচ্ছে আমার ব্যাপার, ওয়ানা আজিজিবে, প্রতিদান আমি দিব। কি দিবেন? প্রতিদান আমি দিব। তো তাহলে নেকি হলো না? প্রতিদান আমি দিব মানে বিচারের মাঠে বলবেন এ নাও। তো বিচারের মাঠে কি দিবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য প্রস্তুত করেছি, আমি আমার ভালো বান্দাদের জন্য রেডি করেছি। আল্লাহ তাআলা বলেন। এ দেখেন আল্লাহ কি দিবেন সেটা শুনেন। 10 নেকি নেই, 200, 400, 500 নেকি নেই। বলছেন যে আমি আমার ভালো বান্দাদের জন্য প্রস্তুত করেছি, রেডি করেছি, এমন কিছু করেছি মারা তায়নুন, চোখ কোনোদিন দেখেনি, অমা সামিয়াত ওজনুন, কান কোনোদিন শোনেনি, অমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। আমি এমন কিছু প্রস্তুত করেছি যেটা বিচারের মাঠে বলবো এ নাও। সেটা হলো সিয়াম। আপনাকে আমি বুঝাতে পারি সিয়াম কি জিনিস? বুঝাতে পারলে মানুষ ঠিকই সিয়াম পালন করতো, আমরাই অক্ষম। আল্লাহ তাআলা বলছেন যে আমি এমন কিছু ব্যবস্থা করেছি যেটা চোখ কোনোদিন দেখেনি। চোখ দেখেছে আগ্রার তাজমহল, চোখ দেখেছে হাওড়ার ঝুলন্ত ব্রিজ, চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, চোখ দেখেছে ফ্যাক্স মেশিন, চোখ দেখতে পাচ্ছে মোবাইল। 50,000 বছর পরে চোখ আরো অনেক কিছু দেখবে। আল্লাহ তাআলা বলেন আমি এমন কিছু করেছি যেটা চোখ কোনোদিন দেখেনি। আপনাকে বুঝাতে পারি জান্নাত কি জিনিস? বোঝানোর কোনো পথ নেই। আগ্রার তাজমহল নিচের লেখাটা যেমন দেখা যাচ্ছে, 50 ফুট উপরের লেখাটা তেমনি দেখা যাচ্ছে। 20,000 লোক 22 বছর কি করলো? যদিচ তার কবর পাকা করা ঠিক হয়নি, কেননা আগ্রার তাজমহলে যত টাকা খরচ হয়েছে, এই টাকা দিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রত্যেকটা জেলাতে একটা করে ইসলামী বিশ্ববিদ্যালয় হতো সেই কালে। সেই কালের 8 কোটি টাকা কি এখানে আছে? এটা হিসাব করা যায়? আল্লাহ তাআলা বলছেন আমি এমন কিছু রেডি করেছি যেটা চোখ কোনোদিন দেখেনি। তিনি বলেন আমি এমন কিছু ব্যবস্থা করেছি যেটা কান কোনোদিন শোনেনি। কান শুনেছে দত্তরাজের কাহিনী, কান শুনেছে 7 সমুদ্র 13 নদী পারে কি আছে, কান অনেক কিছুই শুনেছে যেটা কোনোদিন ভাবাই যায় না, এমনটা শুনেছে কান। এরপরে আল্লাহ বলছেন যে আমি এমন ব্যবস্থা করেছি যেটা কান কোনোদিন শুনেনি। এরপরে আল্লাহ বলছেন আমি এমন ব্যবস্থা করেছি যেটা অন্তর কোনোদিন ভাবেনি। মানুষের অন্তর অনেক কিছুই ভাবে। মানুষের অন্তর ভাবে যে আমি আজকে সপ্তম আকাশের উপরে চলে যেতে পারতাম, আজকে আমি আকাশে চলে যেতে পারতাম, অনেক কিছু অন্তর ভাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি এমন ব্যবস্থা করেছি যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। সেটাই হলো বিচারের মাঠে দিবেন আপনাকে, এই নেন। সেম ভিন্ন ধরনের ইবাদত। তবে এখানে আল্লাহ তাআলা বলছেন 2টি কারণ। আমি কেন বলবো যে এ নেও বলবো কেন, তার 2টা কারণ হচ্ছে এই, আমার কারণে আদম সন্তান 2টা কাজ করে না। এক, খায় না, আর এক, প্রবৃত্তি অনুযায়ী চলে না। খাওয়া বন্ধ করতে সবাই পারে। এই বাচ্চা ছেলেটাকে যদি একটু খেলনা দিই তাহলে 2 ঘন্টা থেমে থাকবে। বৃদ্ধ মানুষকে যদি বলি যে চাচা একটু থামেন, এই যে সূর্য ডুবছে, তাহলে থেমে যাবে। না খেয়ে থাকতে পারে অনেকেই, কিন্তু প্রবৃত্তি ঠেকাতে পারে কে? প্রবৃত্তি কি জিনিস? ঘুম থেকে উঠে সুন্দর করে দাড়ি চাঁচে যে সেই প্রবৃত্তিকে মানে, সে রোজা থাকে, সিয়াম থাকে না। নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলছে যে সে রোজা থাকে, সিয়াম থাকে না। আপনার অনেক টাকা আছে, টাকা নিয়ে আপনার মেয়ে সকাল 10টার সময় গেছে বাজারে,
ইফতারির অনেক আইটেম তৈরি করেছে, নিয়ে এসেছে। 2টা থেকে শুরু করেছে, বন্ধু বান্ধব নিয়ে খাবে ইফতারি। দোলা ভাই আছে, বন্ধু বান্ধব আছে, আব্বা আছেন, অনেক আছে, হুজুরও এসেছেন। তাই আপনার মেয়ে ইফতারি সাজাচ্ছে, অনেক সাজিয়েছে। নগ্ন পোশাকে ইফতারি সাজায় আবার বলে আমি জান্নাত কিনবো। ধর্ম পাগল কিছু নয়, ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। এদেশের নেতা নেত্রী যেটা বুঝেছে সেটা ধর্ম নয়। এদেশের নেতা নেত্রী মনে করছে যে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলেই কাজ হয়ে যাবে, এটা ঠিক নয়। যেভাবে আপনি আর আপনার স্ত্রী, আপনার মেয়ে রোজা থাকছেন, এই রোজা দিয়ে কাজ হবে না। প্রবৃত্তির অনুসরণ করে যারা, তাদেরকে আল্লাহ বলবেন না যে এই নাও। নগ্ন পোশাক পরে রোজা থাকে যারা, তাদেরকে বলবেন না আল্লাহ। মিথ্যা কথা বলে ব্যবসা করে যারা, তাদেরকে আল্লাহ বলবেন না। ধর্মের বিরোধিতা করে চলে যারা, তাদেরকে আল্লাহ বলবেন না। বিচারের মাঠে আল্লাহ বলবেন যে আমার কারণে তুমি 2টা জিনিস ত্যাগ করেছো, অতএব এই নাও, জান্নাতে যাও। কি দিয়ে বুঝায় আপনাকে সিয়াম কি জিনিস? ইবাদতের জগতে একটা ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে যদি একদিন সিয়াম পালন করে তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে নেওয়া হবে। তাই তিনি বলেন, কেউ যদি একদিন সিয়াম পালন করে তাহলে 100 বছরের পথ তার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে। কেউ যদি সিয়াম পালন করে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান হবে 500 বছরের পথ। অর্থাৎ সিয়াম পালনকারী জান্নাতে যাবে, ইনশাআল্লাহ যাবেই। সিয়াম দিয়ে জান্নাত কিনতে চাই ইনশাআল্লাহ, নেবই ইনশাআল্লাহ। এ ব্যাপারে আপনি প্রস্তুতি নেন, আজ থেকেই নিতে হবে। রমজানের সিয়াম পালন করতে আপনি বাধ্য। রমজানের সিয়াম পালন করলে অনেক কিছু হবে, এটা ভিন্ন জিনিস। তবে আপনি রমজানের সিয়াম পালন করতে বাধ্য। এছাড়া নগদ জান্নাত পাওয়ার জন্য আপনাকে আর একটু বলি, আপনি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করেন। কেন? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার এবং সোমবারে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চাই আমার যখন রিপোর্টটা পেশ করা হবে আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য তিনি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তবে কোন দিন এই কথা তিনি জানতেন না, এই কথা তিনি বলেননি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তবে কোন দিন এটা তার জানা ছিল না। এই জন্য তিনি পুরো শাবান সিয়াম পালন করার চেষ্টা করতেন। ওই দিনটা ধরতেই হবে। তিনি চাইতেন যে বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তো যেহেতু দিন তার জানা ছিল না, এই জন্য পুরো শাবান সিয়াম পালন করার চেষ্টা করতেন, তবে রমজানের সাথে মিলিয়ে দিতেন না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এসব হুজুরেরা কিভাবে জেনে নিল সেই দিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। একেবারে ডাহা নগদ মিথ্যা কথা। 15ই শাবানে সিয়াম পালন করলে পাপ হবেই হবে। 15ই শাবানে সিয়াম পালন করলে রাসূলকে অপমান করা হবে, অতএব পাপ হবেই। যারা অন্য মাসে 13, 14, 15 করে তারা শাবানেও করুক। আর শাবানকে হিসাব করে যদি করতে হয় তাহলে অনেক করতে হবে, 10টা, 12টা, 15টা, 20টা, 25টা, যে যত পারে। প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করলে 13, 14, 15, সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। শাওয়ালের 6টি সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে।
মুহররমের 2 দিন সিয়াম পালন করলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার 1 দিন সিয়াম পালন করলে আগে ও পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। এই বাচ্চা, ওই ছেলেটা হাঁটছে কেন ওভাবে? তোমরা যারা দায়িত্ব পালন করছে, এছাড়া কোনো মানুষ যেন সামনে না হাঁটে। আর তোমাদের দায়িত্ব পালন করার আগে আমরা তোমাদের অবসর দিব। কোনো মুসল্লি অমনোযোগী থাকবে, আমি কথা বলবো, এমনটা যেন মুসল্লি সুযোগ মনে না করে। এমন মুসল্লি আমরা চাই না। আমরা বলি আপনি আপনার ভদ্রতা বজায় রেখে কেটে পড়ুন। আমরা কথা বলবে, আপনি আপনার কাজে ব্যস্ত থাকবেন, এটা আমরা চাই না। যে আপনার অনুকূলে হলে থাকবেন, নইলে কেটে পড়বেন। আপনাকে বক্তব্য শোনাতে আমরা বাধ্য নই। পৃথিবী অনেক বড়, যেখানে কুলাবে সেখানে যাব। অতএব আপনি খুব সতর্কতার সাথে সতর্ক হয়ে বসে থাকেন, কথা যেন ধরে রাখতে পারা যায়। এই কথা বিচারের মাঠে আবার আপনাকে জিজ্ঞাসা করা হবে, তখন আপনি যেন বিপদে না পড়েন। তখন আপনি যদি বলেন যে আমি জানি না, তখন এটা মাফ হবে না, রেহাই হবে না। বিচার একদিন হবেই। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। গরু ছাগলের বিচার হবে। গরু ছাগলের কি বিচার হবে? কোনো শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, বিচারের মাঠে আল্লাহ অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন, তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। এ হলো বিচার। অতএব আপনিও প্রস্তুত থাকুন, ওই দিন আর দূরে নেই, ওটা চলে এসেছে। এরপরে রামাজান। রামাজান একটা ভিন্ন ধরনের দয়া। রামাজান যে কি দয়া, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল বলছেন যে 3টে জিনিসে মানুষের জন্য দুর্ভাগ্য। তার একটা হলো রামাজান আসলো, এরপরেও মানুষ পাপ মোচন করতে পারলো না, এটা তার জন্য দুর্ভাগ্য। বৃদ্ধ বাপ মাকে পেল, তারপরেও সে পাপ মোচন করতে পারলো না, এটা তার দুর্ভাগ্য। বৃদ্ধ বাপ মাকে আপনি মূল্যায়ন করবেন কি করে? বউ যে আপনার একেবারে উল্টা, এটাই কঠিন। 500 টাকা নোট তো দূরের কথা, 100 টাকার নোট যদি একটা বউয়ের সামনে পকেট থেকে বের করে বাপকে দেন, তাহলে বউ খেপে যাচ্ছে। মনে হচ্ছে যে বাপ মায়ের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, বাপ মা যেন কেউ নয়, বউ যেন সব কিছুই। মনে হচ্ছে যে 30 বছর যাবত আমার বাপ মা জীবন বাজি রেখে পড়াশোনা শিখিয়েছে এই মহিলাটার জন্য। দিয়ে আমার বাপ বলেছেন যে যাও, তুমি ওখানে যাও, আজ থেকে সম্পর্ক ছিন্ন করলাম। ঠিক এরকম মনে হচ্ছে বাপ মা এত ভারী। বাপ মা উল্টা কথা বলবে বয়স বেশি হলে, এ কথাও ঠিক। যত বয়স বেশি হবে বাপ মায়ের কথা তত উল্টা হবে, একেবারেই উল্টা। তখনও মেনে নিতে হবে, এটাই কঠিন। বৃদ্ধ বাপ মাকে পেয়ে যে জান্নাত কিনতে পারলো না, তার জন্য দুর্ভাগ্য। আমার নামটা আসলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, তার জন্য দুর্ভাগ্য। আল্লাহ রাসূল বললেন রামাজান আসলো, মানুষ রামাজানকে মূল্যায়ন করতে পারলো না, পাপ ক্ষমা করে নিতে পারলো না, এটা তার জন্য দুর্ভাগ্য। কোনোদিন ভেবেছেন কি আল্লাহর নবী বলছেন যে এজা দাখালা রামাজান ফতিহাত আবওয়াবুর রাহমা, রামাজান আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়। এ কথাটা কি? রহমতের দরজা খুলে দেওয়া হয়, এর মানে কি? জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এর মানে কি? তার মানে এখন কেউ জান্নাতে ঢুকছে? জি না, কেউ জান্নাতে যাবে না। এখন জাহান্নামের দরজা বন্ধ, মানে কেউ জাহান্নামে যাবে না। রমজান মাসে মরলেও জাহান্নামে যাবে না? জি না, এগুলো কথা একটাও ঠিক নয়। শুধুমাত্র রমজান মাসকে মূল্যায়ন করার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছেন আর জাহান্নামের দরজা বন্ধ করে রেখেছেন। আমরা এই জাতিকে বুঝাতে পারলাম না আল্লাহ রমজানকে কত মূল্যায়ন করেন।
আল্লাহ বলছেন যে আমার বিশেষ দয়া দেখাতে গিয়ে রমজান খুলে রেখেছি, যা তুমি খোলা থাকো। আমার বিশেষ দয়া দেখাতে গিয়ে জাহান্নাম বন্ধ রেখে যাই, জাহান্নাম থেকে বন্ধ থাকে। আপনি কি মনে করেছেন যে এখন কেউ জাহান্নামে যাবে না রমজানে মরলেন? জি না, জাহান্নামে যাবেই। তো জাহান্নাম বন্ধ কেন? জান্নাত খোলা কেন? এটা আপনাদেরকে বুঝাতে পারলাম না যে শুধুমাত্র রমজানকে মূল্যায়ন করার জন্য আল্লাহ এটা করেছে। কিন্তু আমি আর আপনি বুঝতে পারলাম না রমজান কি জিনিস। রমজান এসেছে, আপনি শুধু খালি দুই হাতে লুটে নেবেন দয়া। রহমত এভাবে খোলা আছে। এই জন্য রমজানের প্রথম 10 রহমত, মধ্যের 10 ক্ষমা, শেষের 10 জাহান্নাম থেকে বাঁচা। এই কথা ঠিক নয়। পুরো রমজান দয়া, পুরো রমজান ক্ষমা, পুরো রমজান জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ রসুল বলছেন যে ওতাকাও লিন্নাস, মানুষের জন্য এটা জাহান্নামের মুক্তির মাস। সারা মাস একবারে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য সে ব্যস্ত থাকবে, আর রহমত 2 হাত দিয়ে লুটে নিবে। এটা তো বুঝাতে পারলাম না। নইলে কি আপনি এভাবে মিথ্যায় ব্যবসা করতে যান? বুঝাতে পারলে রমজান মাসে সব জিনিসের দাম বেড়ে যায়, রমজান মাসে জিনিসের দাম কমে যাবে। রাখাল কিষান কাজ কম করবে, কাজের মেয়ে কাজ কম করবে, কাজ বেড়ে গেল। সবাই যদি নতুন পোশাক কিনতে চান তাহলে তো দর্জি সাপ্লাই করতে পারবে না, দাম তো বাড়বেই। সবাই যদি 20টা ইফতারির আইটেম তৈরি করেন তাহলে তো দ্রব্যমূল্য ঘাটতি হবে। মানে ছিল এক, উল্টে গিয়ে হলো আরেক। দয়ার মাস 20 টাকা কেজি বেগুন হবে অন্য মাসে, তো এখন হবে 10 টাকা কেজি। তা না করে এখন হলো 50 টাকা কেজি, 100 টাকা কেজি। উল্টে গেল। তার মানে রহমত ধরতে গিয়ে এটা উল্টে গেছে। মানুষ বুঝতে পারলো না যে রহমত কি জিনিস, রমজান কি জিনিস, এটা বুঝতে পারলো না। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমজানে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজানের সিয়াম পালন করলে তাহলে তার অতীতের পাপ সব ক্ষমা হয়ে যাবে। মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় তারাবি পড়তে পারে তাহলে তার অতীতের সমস্ত পাপ ক্ষমা হবে। উল্লেখ্য যে তারাবি তাহাজ্জুদ একটাই সালাত, তারাবিও যা তাহাজ্জুদও তাই। চ্যানেল হাতে থাকলে মাতাব্বরি করতে হবে তাদের এটা ঠিক নয়। তাদের মনে রাখা উচিত যে বিচার একদিন হবেই। বেটা, তোমার লজ্জা থাকা উচিত। তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত, এই কথা তুমি কেমনে বলো? তোমার লজ্জা থাকা উচিত যে তারাবি কোনো হাদিসেই নেই। তাহাজ্জুদ তো আছে, কিয়ামুল লাইল তো আছে, কিন্তু তারাবি তো হাদিসে নেই। তো তুমি কি করে বলতে চাও যে তাহাজ্জুদ 8 রাকাত আর তারাবি 20 রাকাত? মানে তুমি যদি এটা বলো যে এটা পরে নাম পড়েছে, ওরা 8 রাকাত তারাবি পড়ে, আমরা 20 রাকাত পড়ি, এটাও তো চলে। তুমি বলো এই কথা যে তারাবি মানে আরাম নেওয়া। 8 রাকাত পড়ছে, 4 রাকাত পড়ার পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, বসে একটু আরাম নিবে, তাই আরাম নেওয়া মানে তারাবি। পরে আরো 4 রাকাত পড়বে, তো এই জন্য তারাবি। তো এর নাম তারাবি। তোমার 20 রাকাতেরও নাম তারাবি, 8 রাকাতেরও নাম তারাবি, এ কথা বলো। কিন্তু কি করে তুমি বলো যে তারাবি তো 20 রাকাত, তাহাজ্জুদ তো 8 রাকাত, অতএব 8 রাকাত কোনো সলাতই নেই? তোমার লজ্জা থাকা উচিত। হাদিস তো বুখারী মুসলিমের। তুমি কি জবাব দিবে বিচার মাঠে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন রমজান এবং রমজানের বাহিরে 12 মাসই সালাত হলো 11 রাকাত। তুমি এটাকে রমজান মাসে তারাবি বলো? বলো। এটা তো পরবর্তীতে মানুষের দেওয়া নাম। কি করে তুমি বলতে পারো যে 20 রাকাত তারাবি? 20 রাকাতের হাদিস জাল।
কে বলেছো উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করেছে? তুমি মিথ্যা কথা বলছো। জবাব তোমাকে একদিন দিতেই হবে, তুমি মিথ্যা কথা বলছো। উমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিসে 11 রাকাতই চালু করেছেন, 8 রাকাতই চালু করেছেন, 20 রাকাত নয়। ভিতরে 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল। তারাও বলছে যে 20 রাকাতের হাদিস জাল, তারা বলছেন যে উমর পড়েছে এই জন্য পড়েছে, এই ইতিহাসও মিথ্যে। অতএব তোমাকে ফিরে আসতেই হবে। সব চ্যানেল তোমার হাতে আছে, এই জন্য কিয়ামত পর্যন্ত থেকে যাবে এটা নয়, কোনোদিন না কোনোদিন আমাদের হাতেও আসতে পারে ইনশাআল্লাহ। সেই দিন তোমার জবাব কি হবে সেদিন তুমি ভাবো। আজকে এই পিস টিভি আমাদের হাতে আছে, পুরো ধর্ম আমার 105টা বক্তব্য আছে, মোটামুটি পুরো ইসলাম আমি তুলে দিয়েছি, আমি চেষ্টা করেছি ইনশাআল্লাহ। 105টা আছে, আর 85টা বক্তব্য আছে আপনার ওই টক শো, প্রায় 250 বক্তব্য আছে আমার। এরকম 10 বছর যাবত আসবে। সেদিন একটা আলোচনাতে বলছে যে আব্দুর রহিম সাহেব, পিস টিভি চালু রাখতে দেখছি যে আপনার আলোচনা আসলে ছবি মূর্তির কথা। তো ছবি মূর্তির আলোচনা শুনে বাড়িতে যত ছবি মূর্তি ছিল সবকে আগে বের করে ফেললাম। এরপরে আপনাকে রিং দিচ্ছি একটা জানার জন্য। আমার বিবাহের সময়তে আমার বান্ধবীদেরকে নিয়ে সবাইকে নিয়ে ছবি উঠানো হয়েছিল, সেগুলো অ্যালবামে আছে, সেটা কি করব? আমি বলছি যে কাজ তো ওখান থেকেই শুরু হবে, মানে যেটা যত হেফাজতে আছে তার উপরে আগে আগে খেপে উঠতে হবে। হেফাজতে যত যেটা বেশি আছে তার উপরে তত খেপতে হবে, তাহলে বুঝতে হবে যে আমি বক্তব্য বুঝেছি এবং আমল করছি। অতএব চিরদিন 20 রাকাত বলার মতো ক্ষমতা নাও থাকতে পারে, পরবর্তীর চিন্তা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে শেষের 10 রাত ইবাদত করে, 5 রাত জাগে, তাহলে তার সমস্ত অতীতের পাপ ক্ষমা করা হবে। উল্লেখ্য যে রমজানের শেষ দশকের 5 রাত জাগার রাত, বক্তব্য দিয়ে রাত কাটাতে হবে, এটা ঠিক নয়। সবাই মিলে খাওয়ার অনুষ্ঠান করে রাত কাটাতে হবে, এটা ঠিক নয়। 27 রমজানে লাইলাতুল কদর, এ কথা ঠিক নয়। এশার সালাতের পরে বাসায় গিয়ে একটু শুয়ে যান, 10 মিনিট, আধ ঘন্টা শুয়ে থাকেন, 1 ঘন্টা শুয়ে থাকেন, এরপরে উঠেন, সুন্দর করে ওযু করেন, সলাতে দাঁড়িয়ে যান। 11টা রাত আল্লাহু আকবার বলে শুরু করেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ার পরে আর কিছু মুখস্থ নেই, শুধুমাত্র নাস আর ফালাক আছে। আপনার বাপও সুযোগ দেয়নি আর আপনিও কোনোদিন সুযোগ নেননি, এই জন্য আছে নাস আর ফালাক। ঠিক আছে, পড়েন। নাস ফালাক পড়তে 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 যখন বুঝবেন আর দাঁড়িয়ে থাকা যায় না, তখন চলেন রুকুতে যাই। এবার রুকুতে গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আযীম, বলতেই থাকেন বলতেই থাকেন। সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল রুকুতে থাকলেন সূরা বাকারা পড়ার সমান 2.5 পারা। কয়েক লক্ষ বার বলেন সুবহান রাব্বিয়াল আযীম, আর যে কিছু জানা নাই যে। চলেন সিজদায় যাই, সিজদায় বলেন সুবহান রাব্বিয়াল আলা, এটুকু তো আছে। বলতেই থাকেন বলতে থাকেন, এখন বুঝতে পারছেন আর থাকা যায় না, তখন উঠে আসেন। এরপরে দোয়া পড়েন রব্বিক ফিরলি বলতেই থাকেন। এরপরে সিজদায় যাই, আবার বলি যতক্ষণ পারা যায়। এ হলো 1 রাকাত, এইভাবে হবে আর 1 রাকাতে হলো 2 রাকাত, এইভাবে আর 2 রাকাতে হলো 4 রাকাত। এবার আপনি দরজাটা বন্ধ করে দেন, কেউ আসতে পারে ঘরে, কেউ আসলে আপনার কান্নাকাটিতে ব্যাঘাত ঘটবে। হঠাৎ করে কারো শব্দ চলে আসলে আপনার বিনয় ভাব কেটে যাবে। এই জন্য নির্জনে ইবাদত করতে হবে। বউ থাকবে এক ঘরে, আপনি থাকবেন এক ঘরে, ছেলে থাকবে এক ঘরে, মেয়ে থাকবে এক ঘরে। এই যে কান্নাকাটি শুরু হবে 4 রাকাতের পরে, এই মুহূর্তে জান্নাত নিতেই হবে, এখনই নিতে হবে। জান্নাত তুমি আগে দাও, তারপরে কোনো কথা আছে।
দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে, হাত তুলে করবেন কি কিভাবে সেটা আপনার ব্যাপার, তবে জান্নাত এখনই নিতে হবে, নিতেই হবে। রব্বিক ফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, আমাকে কে দয়া করবে, কে ক্ষমা করবে? আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান। আমি বড় গুনাহগার, তুমি বড় ক্ষমাবান। তুমি আমার প্রতি একটু দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো। এভাবে বলতেই থাকেন, বলতে বলতে দেখবেন দুই চোখের পানি ঝরঝর করে ঝরে আসছে। এই ভাব ঘন্টা যাবৎ থাকবে, কয়েক ঘন্টা থাকতে পারে। আপনি ক্ষমা নয় এত হোমসি খেলে মনে করলেন? এই কি লাঠি দেখিয়ে ক্ষমা হয়? এই কি আপনি দেওয়ানবাগি পেয়েছেন, যে দেওয়ানবাগি বক্তব্যে বলবে যে আমার ছেলে মেয়ে ফাতেমার সাথে দেখা করলো, তারপর আমি বললাম যে, তারপর আমার ছেলে মেয়ে বললো আমার আব্বা আপনার সাথে আগেও ছিল, এখনো আছে, চিরদিন থাকবে। ফাতেমা হলো দেওয়ানবাগির বউ। মানুষই নয় একেবারে, এবাদত বান্দি কিন্তু দূরে থাক, সেটা একবারে মানুষই নয়। ধর্মকর্ম তো বুঝেই না, ধর্মকর্ম দূরে থাকে, দেওয়ানবাগি মানুষই নয়। যারা পীর পূজা করে, যারা এসবগুলো করে, তারা মানুষ থেকে দূরে চলে গেছে। তারা কথা বলতে পারে যে ফাতেমা আমার বউ, এটা হয়। আল্লাহ তার সাথে কথা বলে, এটা হয়। মানুষের সামনে এগুলো চলছে। আশ্চর্য দুনিয়া। ধর্মের নামে মানুষ যে কত কি করছে তার কোনো হিসাব নেই। অবাক দুনিয়া। ক্ষমা নিতেই হবে যে কোনো মূল্যে, কান্নাকাটি করে ক্ষমা নিতে হবে। এরপরে 4 রেখাত দেখবেন ফজর হয়ে শেষে 4টে বাজতে যাচ্ছে, 3 রেখাত পড়ে নিয়ে সাহারি খান। এভাবে রাত জাগতে হবে যে কোনো মূল্যে, কম খেতে হবে, আগে প্রস্তুতি নেন। অত বেশি ইফতারি করা যাবে না, অত খাওয়া যাবে না। অত খেলেই তো একটু পরে শুইতে ইচ্ছা করবে। কষ্ট করে ইবাদত সহজ নয়। আল্লাহ রসুল বলছেন, আয়েশা বলছেন যে যা দাখালা আসরুল আওয়াখির, যখন শেষের দশক আসতো, সাদ্দাম মিজারাহু, আল্লাহ রসুল লুঙ্গি গুটিয়ে নিতেন। রাজশাহী চাঁপায় নবমগঞ্জের ভাষায় লেংটি মেরে নিতেন, কাপড় গুটিয়ে নিতেন। এখন বুঝেন কি না, এই মাঠে যারা কাজ করে কাপড় গুটিয়ে নিয়ে, তারাকে দেখেননি আপনারা? তো আল্লাহ রসুল এইভাবে কাপড় গুটিয়ে নিতেন, মানে কি বুঝলেন? তাহলে কি কাপড় এইভাবে উঠিয়ে তিনি গুটিয়ে নিতেন? তার মানে কি জোরালো প্রস্তুতি নিতেন, সারা রাত তার সাথে কথা বলতে হবে আল্লাহর সাথে। ঘুমকে ঠেকাতে হবে, খাওয়া ঠেকাতে হবে, মনের ইচ্ছেকে ঠেকাতে হবে, সবকে ঠেকাতে হবে, তারপরে রাত জাগা। হোমসি খেলি হয়ে গেল। এতগুলো ইফতারি খেয়ে, আবার এত কিছু খেয়ে বউয়ের সাথে গল্প করে রাত কাটা যায়? জান্নাত কি পড়ে আছে? এই কি এদেশের নেতা নেত্রী? এমনি নিয়ে নেবেন, ভুল হিসেব। তার কাছে কান্না পেশ করেই জান্নাত নিতে হবে, কেঁদেই নিতে হবে, এমনি নয়। জোর করে জান্নাত হয় না। প্রথমত নিয়মে আসতে হবে, দ্বিতীয়ত কেঁদে জান্নাত নিতে হবে। আপনি এবছরের সামনের ওই 10 রাত 5 রাতের জন্য প্রস্তুতি নেন। যে প্রস্তুতি চলছে এটা বাতিল, এই প্রস্তুতি চলবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, এইভাবে রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করুন। এখানে কি আছে তার আগে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা, সেটা হচ্ছে দ্রুত ইফতার করতে হবে। আহলে হাদিসের পক্ষ থেকে, যুব সংঘের পক্ষ থেকে, জমিয়তের পক্ষ থেকে যেসব বিজ্ঞাপন পোস্টার ইস্তেহার আছে সময়ের ইফতারির, তার চেয়ে হাফ মিনিট 1 মিনিট আগে করতে হবে। তারপরে আল্লাহকে বলতে হবে, এই দেখো আমি তোমার নবীকে মেনে দেখালাম। আর যদি হাফ মিনিট দেরি করেন, যে পেটটা বের হয়ে যাচ্ছে, এই সময়ের চেয়ে হাফ মিনিট দেরি করলে এই কাজটা হবে ইহুদির। নেকি তো বহু দূরের কথা, জাহান্নাম তৈরি হয়েছে মানুষের জন্য, ওখানে গরু ছাগল যাবে না। হুজুর দিয়ে জাহান্নাম পূর্ণ হবে। মিলাদ আপনার বাড়িতে হয়, হুজুরের বাড়িতে তো হয় না। বিষয়টি ভাবতে হবে না? কি শরমে লিখতে পারে বিজ্ঞাপন পোস্টারে যে 3 মিনিট দেরি করে ইফতার করো। সরকারের পক্ষ থেকে পেপার পত্রিকাতে যে বের হয় সূর্য ডুবছে এই টাইমে, তারপরে লিখছে যে সতর্কতার জন্য আরও 3 মিনিট দেরি করতে হবে। নেহায়াত অন্যায়।
10 তলা বিল্ডিংয়ের উপরে ইফতার আগে পরে হবে, নিচে ইফতার আগে হবে। যদি সূর্য দেখে ইফতার করে মানুষ, তাহলে উপরেরটা পরে হবে, উপরের সূর্য পরে ডুববে, নিচে যারা আছে তাদের আগে ডুববে। এই জন্য সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে না। যারা একদিনে সারা পৃথিবীতে ঈদ করতে চাচ্ছে তারা সহিহ হাদিসের বিরোধী, তারা সহিহ হাদিসকে মানে না এবং তারা বিদ্যাহীন, তাদের কাছে বিদ্যা নেই। এরাই ওরা যারা কেতাল পার্টির লোক, যারা এইভাবে বলছে এরাই উসমানকে হত্যা করেছে, এরাই খারেজি। জোর করে ধর্ম দেখাতে যাই, মূর্খ কোথাকার, হিসাব করে না, নিকাশ করে না। যাও তুমি তিরমিজির বাংলা অনুবাদ করে পড়ো, যেটা তা হাদিস ফাউন্ডেশন থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ করা আছে, যাও পড়ে দেখো। অনুবাদ তুমি হুবাহু দেখো, তিরমিজির অনুবাদ দেখো, আবু দাউদের অনুবাদ দেখো। ওরাই বলছেন যে উম্মুল ফাজল মহিলা আমাকে পাঠালেন সিরিয়াতে আমি কাজ সেরে আসছিলাম, সেদিন রামাজান শুরু হলো। সেই দিন মুয়াবিয়াও রোজা থাকলেন, আমরাও চলে আসলাম। 1 মাস লাগলো সিরিয়া থেকে মদিনে আসতে, সেই দিন 1 মাস হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললাম, আজ যে 1 মাস হয়ে গেছে, কি ব্যাপার? আমরা তো সিরিয়াতে এই দিন রোজা থেকেছি, মুয়াবিয়াও থেকেছে, জনগণও থেকেছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, না, সেটা সিরিয়ার ব্যাপার, এটা আমাদের হবে না, আমরা পরের দিনে রোজা থেকেছি, অতএব রোজা আমাদের পরের দিনে শেষ হবে। সারা পৃথিবীতে 10 দিনে রোজা শেষ হতে পারে, 10 দিনে রোজা শুরু হতে পারে, তারও বেশি হতে পারে। কে তোমাকে বলে দিল যে সারা পৃথিবীতে তাহলে বিভিন্ন দিনে লাইলাতুল কাদর হয়? বিভিন্ন দিনে লাইলাতুল কাদর কেন হবে? এক রাতে হয়। রাত যখন যেখান দিয়ে গড়ে তখন সেখানে হয়। কোনো জায়গাতে 20 ঘন্টা পরে হয়, কোনো জায়গাতে 20 ঘন্টা আগে হয়। তোমাকে কে অত মূর্খ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, তোমাকে অত কে তদন্ত করতে বললো? তুমি হাদিসটার অনুবাদ দেখো হুবাহু কি। তারপরে হিসাব, এরাই খারেজি, এরাই উসমানকে হত্যা করেছে, ওরাই এরা। নইলে বইয়ে কি করে লিখতে পারে যে আব্দুর রাজ্জাক ইহুদি, তাকে হত্যা করতে হবে? আমি তো তোমার সবচেয়ে কাছের প্রিয় মানুষ ছিলাম। তুমি বিশ্বাস করো, আমার জিন্দেগিতে ছাত্র জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত এক ধাপ আমি কোনোদিন স্বার্থে ফেলিনি। আর 24 বছর থেকে আমি দিন প্রচারে আছি, 1990 সাল থেকে দিন প্রচার করছি। এখন পর্যন্ত আমার মুখ দিয়ে একটা বাক্য আমি কোনো স্বার্থে বলেছি এটা আমার জানা নেই। আর এই 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি সম্মানিত সভাপতি বলে কোনো কথা বলিনি। আমার সবাই দিনী ভাই, কোনো মানুষকে হিসাব করে আমি কোনো কথা বলিনি। আমি তোমার সবচেয়ে কাছের মানুষ, তুমি কি করে বলতে পারো ওই ইহুদি? তুমি উসমানকে হত্যা করেছ, তুমি খারেজি, তুমি মূর্খ মানুষ, তুমি একদিন পড়াশোনা করো না, তুমি এটা বলো কি করে? তোমার ইতস্তবোধ থাকা দরকার, তোমার বিবেচনা থাকা দরকার। সম্মানিত দিনী ভাই, জরুরি যে আপনি তাজা খেজুর দিয়ে ইফতার করেন। শোন না, ঢাকাতে ধনী মানুষ, মোবাইল করে দেন, আগামীকাল সন্ধ্যা হতে হতে সৌদি আরব থেকে তাজা খেজুর চলে আসবে। টাকা আছে, 2000 টাকা কেজি কিনে নেন। যদি তাজা খেজুর না থাকে তাহলে শুষ্ক খেজুর দিয়ে ইফতার করেন, যেটা বাজারে পাচ্ছেন। যদি শুষ্ক খেজুর না থাকে তাহলে কয়েক অঞ্জলি পানি। এই হলো 3টে ইফতার করার মাধ্যম। পৃথিবীর আর কোনো দামি বস্তু নাই যেটা দিয়ে যেটা ইফতারের যোগ্যতা রাখে। কথা মনে হয় বুঝাতে পারলাম না। আব্দুর রাজ্জাক সাহেব, পানীয় যদি না থাকে তখন কি করব? তখন যা আছে তাই। বুঝতে পারেননি মনে হয়। 1 নম্বরে ইফতার করার কি বস্তু? তাজা খেজুর। 2 নম্বরে শুকনা খেজুর, তারপরে পানি। অন্য কিছু মুখে দিতে পাবেন না। বিসমিল্লাহ বলে পানি মুখে দেন, এরপরেই বলেন জাহাবাজ জামা আবতাল্লাতুল উরুক সাবাতাল আজর ইনশাআল্লাহ। খেজুরটা মুখে দিয়ে বলেন, বিসমিল্লাহ বলে মুখে দিয়ে বলেন জাহাবাজ জামা আবতাল্লাতুল উরুক সাবাতাল আজর ইনশাআল্লাহ। দেরি করে সাহারি করবেন। সাহারি আর সলাতের মধ্যে 5-7 মিনিট ব্যবধান থাকবে, 10 মিনিট ব্যবধান থাকবে। সাহারি খেয়ে ঘুমাবেন। এটা অনেক দিন আগেকার মা চাচির হিসেব ছিল, আপনার যেন এখন আর না হয়। যেদিন তারা দেখে রান্না হচ্ছিল
সেদিন মায়েরা চাচিরা একবারে রাত 12টাতে রান্না করে 2টার সময় খেয়ে ঘুমিয়ে, আরও 2 ঘন্টা ঘুম হলো। সেদিন আর সময় নেই। এরপরে দান, যে কয়েকজন আছেন সবাইকে বলছে আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল একটা ব্যতিক্রম বাক্য বলেছেন দানের ব্যাপারে। তিনি বলছেন আর সাদকাত বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে জান্নাত পাওয়ার জন্য এত শক্ত মাধ্যম আর কিছু নেই। যেটা আপনাকে বললাম ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এটাও নয়। এটা দলিল হিসাবে টিকবে না। এই জমি আপনার, প্রমাণ এই যে দলিল আছে। এই বাড়ি আপনার, প্রমাণ এই যে দলিল আছে। বিচারের মাঠে আপনাকে আল্লাহকে বলবেন আপনি আমি জান্নাত পাবো, আল্লাহ বলবেন কেন পাবা? এই যে দলিল আছে। কি দলিল? এই যে দান করেছি। দানের উপর দিয়ে মজবুত দলিল বিচারের মাঠে জান্নাত পাওয়ার ব্যাপার, আর কিছু হবে না। এত কঠোরভাবে কেন বলা হয়েছে জানেন? আপনার বাড়িতে আর একজনের রুজি আছে এই জন্য। আর এত সুবিধা কেন বলা হয়েছে জানেন? আপনিও যদি বলেন খেতে চাইলে একজন ভিক্ষক, আপনি বলেন মাফ করো, আর একজনকে বললো, ও বললো মাফ করো, আর একজনকে বললো তুমি যাও, তো তাহলে কোথায় খাবে গো? সবাই যদি এ কথা বলে, নিজেও পরিবর্তন হন আর আপনার মাকেও পরিবর্তন করবেন, বাপকেও পরিবর্তন করবেন। সবাই মিলে ওই দাদা দাদির বৈশিষ্ট্যে ফিরে যাবেন। ফকিরকে খেতে দিতে শিখতে হবে, মানুষকে খেতে দিতে শিখতে হবে। কেন? দান হলো দলিল। জান্নাত পাবই কেন? দলিল আছে। জান্নাত আমি পাবই কেন? দলিল আছে। কি দলিল? এই যে দান করেছি। জাকাত কিন্তু এখানে নেই। জাকাত দিয়ে জান্নাত হয় না, জাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়। জাকাত দিয়ে জান্নাত হয় না, জাকাত দিয়ে জাহান্নাম রক্ষা হয়। কত ভিন্ন জিনিস। ওরে বাপরে বাপরে বাপরে। বাড়িতে গমা সাপ থাকতে পারে, কোনো সমস্যা নেই। গমা সাপ যদি দংশন করে একজন মারা যাবে। আর জাকাত যদি না দেন সারা পরিবার মারা যাবে, কেউ টিকবে না, সবাই জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে, দান করলেও যাবে, সব যাবে। জাকাত খুবই খারাপ। কেউ যদি জাকাতের টাকা ধান নেওয়ার না থাকে, তো জাকাতের টাকা যেখানে গোবর ফেলেন আবর্জনা, ওখানে ফেলে দিয়েন টাকাটি, ওকে বাড়িতে রাখেন না। ও যে কত খারাপ, ও যে কত খারাপ, ও যে কত খারাপ, ভাষা নাই যে আপনাকে বুঝাতে পারি। জাকাত কত খারাপ। জাকাত আর একজনের জিনিস, আপনি বাড়িতে রেখেছেন কেন? আপনি কেন খাচ্ছেন? জাকাত খাই যে, দেয় না ফকির মিসকিনকে, ও হলো রংপুর গাইবান্ধার ভাষায় বেন্নের বাচ্চা বেন্নে। ও হলো রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক, যে জাকাত নিজের জাকাত নিজে খেয়ে নেয়, হিসাব করে বের করে না। ও হচ্ছে ছোট লোকের ছোট সন্তান, ছোট লোক। ও হচ্ছে বেন্নের সন্তান, বেন্নে, ও ইতর শ্রেণীর মানুষ। আর আপনি তো বড় লোকের ছেলে। রামাজান যেমন শুরু হয়েছে, আব্বু আহমাদ আসো হিসাব লাগাও, 1 টাকা 19 বিষয় না জানো, আগে জাকাত বের করো তারপরে কথা। আমার বেটা বসো তো, আগে ওসর বের করো তারপরে কোনো কথা। ডিপিএস খোলা আছে, দোকান বরাদ্দ দেওয়া আছে, অ্যাকাউন্টে টাকা জমা আছে, দোকানে ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা লাগা আছে, সব টাকা এক জায়গাতে জমা করতে হবে। আজকে বসে বাড়িতে বসে যদি 200 ভরি রূপা সমমূল্য মোটামুটি 40,000, অথবা 7.5 ভরি সোনা মোটামুটি 2 লক্ষ, এই পরিমাণ টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে আপনি বাধ্য। ও দিয়ে নেকি হয় এ কথা পরে, আপনি দিতে বাধ্য, ওটাই হিসাব পরে। এখন বলছি কি, জান্নাত নিব কি দিয়ে নিব? দান দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন সবাকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন যদি না পারে, তো না পারলে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে নিজে খাবে আর দান করবে। তাহলে বোঝা যাচ্ছে যে ভ্যান চালককেও দান করতে হবে, দিন মজুরকেও দান করতে হবে, অতএব আপনাকেও দান করতে হবে। দান হবে বিচারের মাঠে ছায়া। মন বড় করেন, ফকির মিসকিনকে দান করেন। ফকির যে ধনী, বদ হোক, চোর হোক, চোরটা হোক, তাকে দেন। মিসকিনকে সংসারও চলে না, চাইতেও পারে না, আপনার বাড়ির পাশে আছে, ও হলো মিসকিন, তাকে দিবেন। এরপরে কাকে দিবেন? কওমি খারিজি মাদ্রাসা,
যত স্কুল দেখছেন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সব স্কুল হচ্ছে এনজিও রবার্ট ক্লাইভের। আলিয়া মাদ্রাসা ইংরেজদের পরিকল্পনা, 1759 সালে তৈরি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসলামকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কওমি খারিজি মাদ্রাসা। কওমি খারিজি মাদ্রাসা আপনাকে কালকেই বসে হিসাব নিকাশ করে পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে আসতে হবে কওমি মাদ্রাসায়। দেওয়ার পূর্বে আপনি হিসাব করবেন, ওই মাদ্রাসার ছেলেরা যদি কুলখানি করে, চাহালাম করে, মরা মানুষের নামে কোরআন মাজিদ পড়ে, তাহলে টাকা দিতে হবে না। ওখানে টাকা দিলে তাহলে আপনি আবার পাপের সহযোগিতা করলেন। কোরআন এসেছিল জীবিত মানুষের জন্য, ওই বদ হুজুর আবার বলেছে যে কোরআন মাজিদ পড়ে মরা মানুষের নামে বক্সিয়ে দাও। কোরআন মাজিদ মরা মানুষের কিছু করতে পারবে না। মরা মানুষের কিভাবে উপকার করবেন? মুখে বলেন যে আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। আর একটা পথ কি আছে? বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুলকে এসে সাহাবী বলেন, আল্লাহ রসুল আমার মা মারা গেছে, আমি তো বাড়িতে ছিলাম না, এখন দান করলে আমার মায়ের নেকি হবে? হ্যাঁ হবে, তুমি দান করো। এই যে বুখারী মুসলিম। তাহলে মরা মানুষের উপকার করার কয়টা পথ? দুইটা। একটা মুখে বলতে হবে আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, দোয়া মুখস্থ করে বলেন আল্লাহুম্মা গফির লি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াবসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিক ফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া। আপনার দোয়া মুখস্থ থাকলে বলেন, আর যদি কিছুই না থাকে তাহলে বলেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। এটা তো পারবেন। দাদা দাদিকে ক্ষমা করে, এটা হলো মুখে দোয়া। আর একটা পথ হলো দান করেন। দান ফকির, মিসকিন, কওমি খারিজি মাদ্রাসা, জাকাত বের করে কওমি খারিজি মাদ্রাসায় নিয়ে আসবেন। আমরা চেষ্টা করছি। আজকের জন্য আপনাকে প্রস্তাব পেশ করছি, যেখানে ওই শেষ হয়ে যাচ্ছে ঢাকায় লাগা, এখানে একটা জায়গা পাওয়া গেছে 14 বিঘে একসাথে কওমি মাদ্রাসা করার জন্য আমার হাতে হস্তান্তর করেছে। আলহামদুলিল্লাহ, যারা দিয়েছে তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুক। আমি রমজানের 10 দিন পরে উন্নত মানের প্রতিষ্ঠান খোলার চেষ্টা করছি, ইংরেজি, আরবি, বাংলা, যাতে করে ছেলেরা শিক্ষা অর্জন করে বড় খিদমত করতে পারে। এরকম প্রতিষ্ঠান চালানোর জন্য আমাদের বাচ্চারা প্রস্তুত আছে। আমাদের বাচ্চারা এখন প্রস্তুত আছে, যারা বাংলা, ইংরেজি, আরবি, উর্দু এই কয়েকটা ভাষাতে যে কোনো সময় তারা লিখিতভাবে খিদমত পেশ করতে পারে, মুখে পেশ করতে পারে। আমাদের বাচ্চারা প্রস্তুত আছে। এখন এই প্রতিষ্ঠানগুলি আপনাদের সামনে। আর বিশেষভাবে বাংলাদেশে আহলে হাদিসের বা সঠিক আকীদার সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে রাজশাহীর নওদাপাড়া মাদ্রাসা। এখানে 700 ছাত্র পড়াশোনা করে, প্রায় 600 ছেলে থাকে বোর্ডিংয়ে, 100 জন এতিম আছে, 300 জন ছাত্রী আছে, 25 জন এতিম মেয়ে আছে। এদেশে সঠিক আকীদার সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আপনার যদি পয়সাপাতির গতি ভালো থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার পয়সাগুলি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারবো। এদেশের পয়সা দিয়ে ইনশাআল্লাহ বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলব ইনশাআল্লাহ। তার প্রমাণ রাজশাহী নওদাপাড়া মাদ্রাসা, এবং আপনার চোখের সামনে এটা অচিরেই আমরা বিশাল করে গড়ে তুলব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, পথঘাট আমি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। দোয়া করবেন, পরামর্শ দিবেন। আর বাচ্চা যদি ওই মাপের থাকে তাহলে আল্লাহর কাছে সমর্পণ করেন আজকেই। ওখানে দিতে হবে প্রাথমিকভাবে 2000 টাকা মাসে নিয়ে স্টেট চালু করে দেখব। যদি 19-20 বোঝা যায় তাহলে জানুয়ারিতে গিয়ে হিসাব পেশ করা হবে। এই বলে দানের হিসাবটি আপনাকে প্রস্তুত নেওয়ার জন্য অনুরোধ রেখে, কি যেন বলেছিল আমি এটা খেয়াল করতে পারিনি। ওস্তাজি, বেদাত এবং সম্মিলিত মোনাজাত সম্পর্কে কিছু কথা একটু দয়া করে বলবেন। সম্মিলিত মোনাজাত কেন? সম্মিলিত মোনাজাত কেন? এটা আবার কি কথা? এ তো আশ্চর্য কথা। সম্মিলিত মোনাজাত জমিয়তের লেখকরা কবে বেদাত বলেছে তার কোনো হিসাব নাই। আজ থেকে নিয়ে 40 বছর আগে জমিয়তের সবচেয়ে বড় মাওলানা, আপনার ওই মেহেরপুরের যিনি 5 রুখিতে ছিলেন মাওলানা আলিম উদ্দিন, আজ থেকে নিয়ে 40 বছর আগে বলেছে মিষ্টি বেদাত। আপনি এই চুনাপুটির ছেলেটার কথা শুনে ভাবছেন মানে
আশ্চর্য, এ আবার কোন কথা? আপনার এই কথা দেখে আমাকে ভারী লাগছে। আজ থেকে নিয়ে 40 বছর আগে তিরমিজির বাংলা অনুবাদক পাঞ্জাব থেকে পড়ে এসেছিলেন রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ আব্দুল নূর সালাফি সাহেব, জমিয়তের জড়, খুব বড় পণ্ডিত। আজ থেকে নিয়ে 40 বছর আগে বলেছেন বেদাত। দুই বাংলার বড় আলেম হাফেজ আনিল বাড়ি কলিকাতা মেটিয়ে বুরুজ, কলিকাতা আলিয়া মাদ্রাসা হওয়ার পর থেকে নিয়ে তার চেয়ে বেশি নাম্বার কেউ পায়নি। উনি বলেছেন নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত। আজকে আবার এই কথা আপনার মানে? 40তম 41তম আরাফাত পত্রিকায় ডক্টর আব্দুল বারি রাহিমাহুল্লাহ বলেছেন বেদাত। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহকে কেটা না চিনত না। আজ থেকে নিয়ে 40 বছর আগে তিনি বলেছেন যে কেউ যদি হাত তুলে দোয়া করতে হবে মনে করে তাহলে অবশ্যই বেদাত হবে। আমরা তদন্ত করে দেখেছি যে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বেদাত হবে, রাসূলকে অপমান করা হবে। হাত তুলে দোয়া করা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন যে হাত তুলে দোয়া করেন, সম্মিলিতভাবে হাত তুলে দোয়া কোন কোন স্থানে? শুধুমাত্র পানি চাইতে গিয়ে। ও নিষেধের দলিল চাইলে ওটা হবে বোকামি। আমি কি এটা না যে নিষেধের দলিল দেখাবো? এটা কি সুদ যে নিষেধের দলিল? মাথায় কি গোবর আছে? এটাকে বেদাত বলছি মানে রাসূলের যুগে ছিল না। আপনারা তো বড় হুঁশিয়ার সচেতন মানুষ, আমি আপনাকে বড় মানুষ, আপনি যাত্রাবাড়ি দেখেন না কেন? এখানে আসলেন কেন চট করে? আশ্চর্য। আমি ছেলে মানুষ, আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনবেন কেন আপনি? ডক্টর আব্দুল বারি যেটা কলমে লিখেছেন সেটা দেখেন। আব্দুল্লাহ বিন ফজল সাহেব এত পণ্ডিত মানুষ, আরবি ইংরেজি বাংলা বলতে লাগলে মুখে ফেনা উঠে যেত। আজ থেকে 40 বছর আগে বলেছেন যে বেদাত। হিসাব পাবেন না। এসবগুলো ছেলে পিলে কোন ডক্টর কি বললো এগুলো আপনি হিসাব করিয়ে নেন। ডক্টর মানেই জানা পড়াশোনা জানে না, এটা আপনি প্রথমত ধরে নেবেন। পীর মানে বদ, আর ডক্টর মানে এমনিতে ওটা একটা ডিগ্রি। মৃত ব্যক্তির নামে মানুষ খাওয়ানো যায় কি না? জি না, বিদাত। যদি খাওয়াতে হয় তাহলে ফকির মিসকিনকে খাওয়াতে হবে। ঈদের নামাজের পর সম্মিলিতভাবে হাত তোলা করে দোয়া করা যাবে কি? জি না, বেদাত। ঋতুবতী মহিলা শরীক হবে হচ্ছে ওই দোয়াতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো দোয়ার বক্তব্য। মাথায় ওর গোবর আছে, ওই হাদিস বুখারী মুসলিমের, যে ঋতুবতী দোয়ায় শরীক হবে তা হাত তুলতে হবে। এটা পৃথিবীর কোনো বিদ্বান করেছে এই অনুবাদ? একটুও দেখবে না? সব এরা আপনারাকে প্রতারণা দিচ্ছে। আর এইসব হুজুরকে একদিন না একদিন অপমান হতেই হবে। যুবকেরা একদিন একবারে মাঠ থেকে এভাবে নিচে টাইনা নামিয়ে দিবে, সেই দিনের আগে এদের সতর্ক হওয়া দরকার। আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আসরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার কথা উল্লেখ করেছে 4:45। জি না, 4টাতে সালাত শুরু হবে, এটা ঠিক নয়। কুরবানির সাথে আকিকা করা যায়? জি না, কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা জরুরি আর কুরবানি নেকির কাজ। আকিকা বাধ্য আর কুরবানি নেকির কাজ। করেন নেকি হবে, করিয়েন না নেকি হবে না। মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দেওয়া ভালো। আর 7 দিনের দিন আকিকা দিতেই হবে, নইলে আপনি গুনাহগার, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আজান এবং আকামাতের মাঝখানে কি ধরনের দোয়া পড়া যাইতে পারে? যত আপনার দোয়া মনে আছে সব পড়েন। আল্লাহ রাসূল বলেছেন দোয়া করো, চাও দেওয়া হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফwa। আজানের দোয়াটা পড়েন, তারপরে আপনার যা মনে আছে সেটাই পড়বেন। কোরআন হাদিসের দোয়া। জুমার দিন আজান কয়টি? জুমার দিন আজান একটি। দ্বিতীয় আজান বিদাত, সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন। আর আমরা হানাফি মসজিদে 2টা আজান হয় এটা মনে করতাম। চাঁপাইনবাবগঞ্জ শহরে গিয়ে দূর থেকে বলতাম, ওই যে হানাফি মসজিদ, এইখানে 2 আজান হয়, এটা আমরা বলতাম। আহলে হাদিস মসজিদে 2 আজান হয় এটা আমাদের জানা ছিল না। 2 আজান বিদাত। বিসমিল্লাহির রহমানির রহিম। কি? আসসালামু আলাইকুম আইয়ুহা শাইখ সওয়াল।
বাদা সলাত দোয়া বেরাফি আদাইন মাল মুসাল্লিন জামা, মানে সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি জানা? জি না, সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত। জবাব দিতে হবে কোরআন এবং সুন্নাহ দ্বারা। আব্দুল করিম, জি না, এটা বিদাত। হাত তুলে দোয়া করা, সবাই মিলে দোয়া করা নিজের ব্যক্তিগত ব্যাপার, দোয়া করা উচিত, এখনই গিয়ে করবেন। বাড়িতে গিয়ে কম খাবেন, খুব মনে রাখেন, খাওয়া বেশি হলে একটাও হবে না, এবার উল্টে পড়ে যেতে হবে। কম খাবেন, তারপরে হাত তুলে দোয়া করবেন বাড়িতে গিয়ে এখনই। আকিকে 7 দিনের মধ্যে না দিতে পারলে কি হবে? হবে না আকিকে, 7 দিন শেষ, আকিকে শেষ, 7ম দিন শেষ, আর আকিকে নেই। মৃত মোমেন মোমেনাকে উত্তর দিকে মাথা রেখে কবর দেওয়ার বিধান সম্পর্কে, জি সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাও, দক্ষিণ দিকে পা থাকবে আর উত্তর দিকে মাথা থাকবে, সহিহ হাদিস। না, পশ্চিম দিকে পা না। আকামতের জবাব কি নীরবে? জি, আজান একামতের জবাব নীরবে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রির নামাজ, তাহাজ্জুদ আর তারাবি একই। তাহাজ্জুদ পড়লে তারাবি পড়তে হবে না, তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে না। যারা রাতে সলাত আদায় করা অভ্যাসী, তাহাজ্জুদ তারা রাতেই পড়েন, জামাত থাক। তবে 1 মাস তারাবি চলবে। যারা বলেছে রাসূল 3 দিন পড়েছেন আর পড়েননি, রাসূল 3 দিন পড়েছেন আর মসজিদে আসেননি, তিনিও পড়তেন, মসজিদে জামাত হতো, একাধিক সহিহ হাদিস। তিনি আসেননি কেন? ফরজের ভয়ে। জামাত চলছিল, একাধিক সহিহ হাদিস। অতএব জামাতে তারাবি চলবে। তারাবি তাহাজ্জুদ একটাই সলাত, একটা পড়লে আর একটা পড়তে হবে না, একটা পড়ার পর আর একটা পড়লে বিদাত হয়ে যাবে। রমজানের শেষ 10 দিন এতেকাফ করার নিয়ম কি? আসরের সলাত আদায় করে একটা জায়গা পৃথক করে ঘেরে রাখবেন, ওখানে বসবেন, ক্ষমা চাওয়ার জন্য অজু করে এসে 2 রাকাত সলাত আদায় করবেন। এছাড়া এমনি 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, মাঝে মধ্যে অজু করে এসে 2 রাকাত সলাত আদায় করবেন। আর তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত আর ক্ষমা চাওয়া, হাত তুলে দোয়া করেন, যেভাবে আপনার অনুকূলে আসে ক্ষমা নিতে হবে, এটা একটা বিশেষ সুযোগ। ও ইফতার করার পরে ধূমপান, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা ধূমপান করে, যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাত যাবে না, তাহাজ্জুদ পড়েও হবে না। খুব সতর্ক। ধূমপান একটা নেহায়েত অন্যায়, বড় পাপের কাজ। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ যারা ধূমপান করে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে। 2 বছর বয়সের গাভী যদি না দাঁতে তাহলে কুরবানি হবে কি? দাঁতই কুরবানি হবে, তাছাড়া হবে না। এটা বিক্রি করে দেন, যে দাঁতলা কিনেন। সূরা তারাবি এবং খতমে তারাবি। খতমে তারাবি বিদাত, সূরা তারাবি সুন্নাত। যেখানে খতম তারাবি হচ্ছে সেখানে থাকা যাবে না। 10 বার কোরআন খতম করুক, কিন্তু কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খতম করতে হবে, এই সিরিয়ালে তারাবি চলবে, এটা ইবাদতই নয়। আর রাইফেলের গুলির মতো চলছে গো, এটা ইবাদত কি করে হয়? এটা একটা মজাক করার মাধ্যম, এটা একটা মানে আল্লাহ রাসূলের সুন্নাতকে মজাক করার মাধ্যম আর কি। বিবাহ কি ফরজ সুন্নাত? জি না, গুরুত্বপূর্ণ সুন্নাত, বিবাহ করা উচিত। বিবাহকে এমনিতে উপেক্ষা করে যারা, তারা সুন্নাতকে অমান্য করে। বিবাহ না করিলে জান্নাত হবে কি? হবে, হতে পারে। ফাজিলাতুশ শাইখ আলাইকুম হাল ইয়াজুজু আন ইয়াকুলা হাজারতু কাবলা আসমা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজারতু কাবলা আসমা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল ইয়াজুজু আন ইউজামিয়া মা যাওজা বাদা সাহুরে ওয়া কাবলা সুবহি সাদিক। আগের ইবারত বুঝতে পারিনি, পরের ইবারত ঠিক আছে, যে খাওয়ার পরে স্ত্রী মিলন কি জায়েজ? সাহারি খাওয়ার পরে, জি সাহারি খাওয়ার পরে স্ত্রী মিলন জায়েজ। সাহারি খেলে রোজা চালু হয়নি, সেম রোজা চালু হয়েছে আজানের সময় থেকে। বোঝা বুঝতে পারেননি? খাওয়া আধ ঘন্টা 1 ঘন্টা আগে খেয়েছেন, সেজন্য সেম চালু হয়ে গেছে। জি না,
আজানের পূর্ব পর্যন্ত স্ত্রী মিলন এবং এই ধরনের কাজগুলি জায়েজ। এখানে একটা কথা মনে পড়ে গেল যে দিনে স্ত্রী মিলন ঘটে গেলে তাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা শুধু স্ত্রীর সাথে এটা ঘটে গেলে, কেউ যদি বদমাইশি করে একটা রোজা ছেড়ে দেয় তাহলে তাকে একটাই করতে হবে, 60টা করতে হবে না। 60টা জরিমানা শুধু এই কাজ করলে। কথা বুঝতে পারেননি? শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। তো আপনাদেরকে আমি পরীক্ষামূলকই বলছি, আল্লাহ রসুল বলেছেন যে যে যতটুকু দান করলো আল্লাহ তুমি তার ততটুকু পূরণ করে দাও, আর যে যতটুকু দান করলো না আল্লাহ তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। ক্ষতি হবেই। এখন তো দান 10 টাকা করলেন না, তো বাড়িতে গিয়ে দেখবেন আপনার স্ত্রী বলছেন এই 5000 টাকা দাও, আমি বাজারে যাব। এটা আপনার দিতে বাধ্য। ওটা নারী নির্যাতন নয়, ওটা পুরুষ নির্যাতন। বাড়িতে গিয়ে দেখছেন যে ছেলে ওই গাড়িতে চড়ে উল্টে হাত ভেঙে গেছে, 20,000 টাকা লাগবে, এমনিতে যাবেই। এর মানেই হচ্ছে এই, আপনি দান না করলে টাকা আপনার ধ্বংস হবেই হবে, আপনি বুঝতে পারেন আর না পারেন। আর দান করলে সেটা বেড়ে যাবে। কিভাবে বাড়বে? বরকত বাড়বে। 100 টাকা থেকে 10 টাকা দান করে 90 টাকা বাক্সে রেখে 1 বছর রাখলেও 90 টাকাই থাকবে। তা আল্লাহ বলেছেন যে বাড়বে, নবী যে বলেছেন বাড়বে, ওটা হলো বরকত বাড়বে, ওটা হলো বরকত বাড়বে। হাদিসে আছে যে আনাসের ঘটনা আপনার সামনে বলেছি, যে আল্লাহ রসুল আনাসের মা আনাসকে নিয়ে গেলেন রাসূলের কাছে, নিয়ে গিয়ে বলছেন এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহুম্মা মাকসির মালাহু উমরাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ তুমি এই আনাসকে দীর্ঘজীবী করো, তার ছেলে মেয়ে অর্থ সম্পদ বেশি করে দাও, তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, ওকে যে রুজি দিয়েছো তুমি তার রুজিতে বরকত দাও, তার রুজিতে বরকত হবে। কাজে এই বৈঠকি দান যার যতটুকু সম্ভব আপনাকে আজকে এই প্রতিষ্ঠানের লক্ষ্যে সম্ভব পর 500 টাকা হোক 100 টাকা হোক দান করার অনুরোধ রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সম্মিলিতভাবে আরাফার মাঠে মোনাজাত হয় না। সম্মিলিত মনে 1 কোটি মানুষ, কে কোথায় আছে কোনো হিসাবই নেই। কে আপনাকে বলেছে এটা মিথ্যা কথা বলেছে? আমার প্রায় 40টা মতো ছাত্র ওখানে আছে যারা সব সময় এসব খবর রাখে মদিনা বিশ্ববিদ্যালয়ে, আর আমরা তো নিজে বাস্তব দেখেছি, এগুলো মিথ্যা কথা। জি শুক্রিয়া। সম্ভবপর আপনার সহযোগিতার কথা রেখে দিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।